ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু মরণের সময় পড়বেন না, এটা আমাদের বাংলা ভাষীদের রোগ। কারণ মরার খবর পেলে কি পড়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে মুসলিম মরুক, কাফের মরল, কাফের মরল ইন্না লিল্লাহি পড়ে ফেলল, এমন অভ্যাস হয়ে আছে। এটা তো হয়তো একটু বলবেন যে কি জানি, জাহেলরা পড়তে পারে, কিন্তু ভাববেন যে হ্যাঁ যারা দিন বুঝে পড়বে না, কিন্তু অসৎ বেনামাজি, আর বেনামাজি অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি, নামাজি বেনামাজি দেখার বিষয় নেই। মুশরিক কবর পূজারি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক না? বিদআতি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরলেই হইল কেউ, মানে মরার খবর পেলে কি পড়ে? মরার খবর পড়ে পেলে পড়া নয়, এটা মুসিবত, আপনার জন্য মুসিবত হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেটা আপনার জানের মুসিবত হোক, মৃত্যুর মুসিবত হোক, অসুস্থতার মুসিবত হোক, বিপদ আপদের মুসিবত হোক, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মুসিবত হোক, অথবা আর্থিক ক্ষয়ক্ষতির মুসিবত হোক, পকেট থেকে হঠাৎ টাকা, মানি ব্যাগ হারিয়ে গেছে, এ কামাটা হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে, কি পড়বেন? ইন্না লিল্লাহি, সাথে সাথে পড়ে দাও, সাথে সাথে পড়বেন, দেখবেন যে আল্লাহ পাক উত্তম বিকল্প দেবেন। উত্তম বিকল্প না আর একটা পকেটে মোবাইল চলে আসবে, এটা ওর অর্থ নাই। এর অর্থ আল্লাহ পাক এমন কিছু দেবেন যেটা দিয়ে আপনার মনের প্রশান্তিও হবে, আর তার সাথে সাথে হতে পারে যে পার্থিব এই ঘাটতি ত্রুটি পুরা করে আরো বেশি আল্লাহ দিয়ে দেবেন, আরো বেশি আল্লাহ পাক। যারা ধৈর্য ধারণকারী করে এবং এই দোয়া পড়ে তাদের সম্পর্কে, তাদের ফলাফল রেজাল্ট সম্পর্কে আল্লাহ বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। সূরা বাকারা আয়াত নম্বর 157। আল্লাহ বলছেন, ওরাই তো এমন লোক যাদের ওপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে কি রয়েছে? সালাওয়াত, অনুগ্রহ রয়েছে। আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত মানে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ রয়েছে। ও রহমতুন, এবং রহমত, করুণা, দয়া রয়েছে। শুধু রহমত আল্লাহ বলেননি, রহমত ছাড়াও আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি যারা ধৈর্যশীল এবং যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সলাতও রয়েছে। আর কি ফলাফল রয়েছে? ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই সঠিক পথ প্রাপ্ত, তারাই হেদায়েতের রাস্তায়। বালা মুসিবত আসলেও জি, গাছ যেমন ভেঙে পড়ে যায় ঝড়ে, ওইরকম ভেঙে পড়েনি, ঝড় তুফান চলে গেল, গাছ দাঁড়িয়ে আছে। খেজুর গাছের মতো ঝড় তুফান আছে, খেজুর গাছ দাঁড়িয়ে আছে, অথচ খেজুর গাছ সবচেয়ে উঁচা গাছ।